ফের ভয়ঙ্কর রূপে করোনা, সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু 1700 মানুষের। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতার অবসান ঘটেছে আগেই। সারা বিশ্বেই এই মহামারী সংক্রান্ত নানা বিধিনিষেধ ও তুলে নেওয়া হয়েছে। হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কতামূলক পদক্ষেপ এখন আর অনেকেই মানেন না। আর এরই মধ্যে আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণ। এই ভাইরাসের আক্রান্ত হয়ে সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় 1700 মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এ তথ্য সামনে এনেছে বলে শুক্রবার 12 জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19 এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় 1700 মানুষের প্রাণ কাড়ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বৃহস্পতিবার জানিয়েছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের হার হারছে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও তথ্যগুলোতে দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকদের তাদের শেষ ডোজ নেওয়ার 12 মাসের মধ্যে আবারও কোভিড-19 ভ্যাকসিন নিতে WHO সুপারিশ করেছে। একই সঙ্গে ভাইরাস নজরদারি এবং সিক্রোসিস বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন WHO।